Hello friends, welcome to the YouTube channel Pathshala 24/7 Education for All and online platform. রেলওয়ে গ্রুপ ডি এক্সাম চলছে। আমি আগের একটা ভিডিওতে 17th এবং 18th এই দুটো দিনের যে এক্সাম অ্যানালিসিস ছিল, যতগুলো কোশ্চেন আমি কালেকশন করতে পেরেছিলাম সেগুলো নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম, যে আপকামিং ডেজগুলোতে আর কি যারা এক্সাম তোমরা দিচ্ছ বন্ধুরা, তোমাদের একটু হেল্প হবে বলে। তো গত 2 দিন মানে 22 এবং 23 আগস্ট যে এক্সাম হয়ে গেল, তিনটে 6টা শিফট এক্সাম হয়েছে, তারও গোটা 60 কোশ্চেন আমি কালেকশন করতে পেরেছি, সেটা নিয়ে আমি এই ভিডিওতে চলে এসেছি। তো ভিডিওটা শুরু করার আগে জাস্ট একটা কথা বলবো, প্রায় প্রত্যেকটা সেন্টার থেকে কম বেশি যেটা জানা যাচ্ছে যে যদি বলো অ্যাটেন্ডেন্সের কথা, তো অলমোস্ট 50 থেকে 60% অ্যাটেন্ড থাকছে আর কি, মানে অনেক স্টুডেন্টই এক্সামটাকে স্কিপ করছে। সামথিং মেবি কোনো রিজন হবে, কিন্তু 50 থেকে 60% অ্যাটেন্ডেন্স রয়েছে। আর এক্সামের লেভেল যেটা আমি বলছিলাম বারবার, যে জিএস পোর্শনটা মডারেট থেকে হার্ড লেভেলেরই আসছে, আর ম্যাথ এবং জিআই কিন্তু সবসময় ইজি টু মডারেট লেভেলেরই আছে। আর আগের ভিডিওতে আমি জিআই এবং ম্যাথের কোন কোন পার্টগুলো নিয়ে তোমরা বেশি কনসার্ন হয়ে যাবে আর কি, মানে বেশি সেগুলো একটু প্র্যাকটিস করে যাবে, সেগুলো বলেছিলাম। মানে কোন কোন চ্যাপ্টারগুলো থেকে কোশ্চেন আসছে, সেগুলো থেকে মোটামুটি কোশ্চেন হচ্ছে ঘুরিয়ে আর কি। ওই ম্যাথের ক্ষেত্রে বা জিআইয়ের ক্ষেত্রে আমি যে চ্যাপ্টারগুলো বলেছিলাম সেগুলোকেই মেনলি টাচ করে কোশ্চেন আসছে, বা প্রত্যেকটা টপিক থেকে 2-3টে যেটা বলেছিলাম সেগুলো ঠিকই আছে। জিএস কোনো শিফটে একটু মডারেট থেকে হার্ড বা একটু মডারেট এদিক ওদিক তো হবেই। আর কারেন্ট অ্যাফেয়ার্স যেটা লক্ষ্য করলাম আমি, প্রত্যেকটা শিফটে 5টা থেকে 6টা কারেন্ট অ্যাফেয়ার্স আসছে। তো 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্সেরই বেশি আসছে, 2-1টা হয়তো 21 বা 20ও কারেন্ট অ্যাফেয়ার্স দেখা যাচ্ছে। সায়েন্সের মধ্যে ফিজিক্সকে প্রচণ্ড পরিমাণে তোমরা ফোকাস দিয়ে একটু পড়ে যাবে। আমি আগেই বলেছিলাম ক্লাস 9-10-এর ফিজিক্স এবং কেমিস্ট্রি খুব ভালো করে পড়ে যাবে। বায়োলজি থেকে কোশ্চেন আসছে, এবং লক্ষণীয় বিষয় একটা, হিস্ট্রি থেকে কিন্তু নাম্বার অফ কোশ্চেন কিন্তু একদমই কম। হিস্ট্রি থেকে কিন্তু নাম্বার অফ কোশ্চেন একদমই কম। তো সময় নষ্ট করবো না, শুরু করি। যে 22 এবং 23-এ যেগুলো আমি জিএসএ কোশ্চেন কালেকশন করতে পেরেছিলাম। তো নাম্বার 1 দেখো, এখানে বলেছে কি, যে নিউল্যান্ড অক্টেভ পিরিয়ডিক টেবিল। আমি আগেই বলেছিলাম এই পিরিয়ডিক টেবিল থেকে 2-3টে কোশ্চেন থাকছে। তো নিউল্যান্ডের যে পিরিয়ডিক টেবিলে তাদের ফার্স্ট এবং লাস্ট এলিমেন্ট জানতে চেয়েছিল, সামথিং এরকম কিছু একটা হবে। তো ফার্স্ট এলিমেন্ট হাইড্রোজেন এবং লাস্ট এলিমেন্ট হচ্ছে থোরিয়াম। যাই হোক, এরকম রিলেটেড কিছু হবে। জিএসটিতে আমি আগের দিনই বলেছিলাম যে জিএসটি থেকে কোশ্চেন আসবে, জিএসটি দিবসের কথা বলেছিলাম। তো জিএসটিতে 1 জুলাই 2022 পদ্মভূষণ অ্যাওয়ার্ড রিলেটেড কোনো কোশ্চেন ছিল। তো 2022 কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে পদ্মবিভূষণ কারা পেলো, বা কমনওয়েলথ গেমস থেকে শুরু করে যত মেজর কোনো ইভেন্ট হলো বা মেজর অ্যাওয়ার্ড যেখানে দেওয়া হলো, এগুলো সব তোমরা একটু কভার করবে। অ্যাটর্নি জেনারেল রিলেটেড এবং অ্যাডভোকেট জেনারেল রিলেটেড কোনো কোশ্চেন ছিল, পলিটি বেস্ট। এই যে কমনওয়েলথ গেমসের ওপেনিং সেরেমনি ফ্ল্যাগ বিয়ারার পিভি সিন্ধু। দেখো, কমনওয়েলথ গেমস জাস্ট টাচ করেছে 22-23 তারিখে। 22 তারিখে মেবি কোনো একটা শিফটে কোশ্চেন ছিল এটা। তো কমনওয়েলথ থেকে কিন্তু আরও কোশ্চেন আসতে চলেছে। তো আমি কমনওয়েলথ নিয়ে একটা ভিডিও আপলোড করেছিলাম, আর 18 আর 19 তারিখেরও আমি অ্যানালিসিস তো দিয়েছিলাম এক্সামে। তো দুটো ভিডিওর লিঙ্ক আমি তোমরা এই ভিডিওটার লাস্টে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, বা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। তো কমনওয়েলথ গেমসের ওপেনিং সেরেমনিতে ফ্ল্যাগ বেয়ার রেখেছিল পিভি সিন্ধু। তো তোমরা তারপর এটার যে এন্ডিং সেরেমনি ছিল সেখান থেকে শুরু করে আরও যে 22টা গোল্ড পেলো ইন্ডিয়া আর কি। তো কে কোন ক্যাটাগরিতে বা কে কোন গেমসের সঙ্গে যুক্ত, এগুলো ভালো করে একটু দেখে নিও। আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। অ্যালকালি মেটাল ইন হুইচ গ্রুপ অফ পিরিয়ডিক টেবিল। পিরিয়ডিক টেবিল থেকে আরেকটা কোশ্চেন, যে পিরিয়ডিক টেবিলে অ্যালকালি মেটাল কোন গ্রুপে থাকে? গ্রুপ 1-এ থাকে এগুলো। মেঘালয় ট্রাইব গারো, মেঘালয় এক ধরনের ট্রাইব রয়েছে গারো, তাদের একটা ফেস্টিভ্যাল দিয়েছিল কালাংলা ফেস্টিভ্যাল সামথিং। কালাংলা ফেস্টিভ্যাল দিয়ে বলা হোক কোন ফেস্টিভ্যাল, কোথাকার ফেস্টিভ্যাল, বা এরকম কিছু একটা ব্যাপার ছিল। নেক্সট 2022-এ ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপ থেকে একটা কোশ্চেন ছিল, সঠিক আমি কালেকশন করতে পারিনি, তবে আমি টপিকটাকে জাস্ট তোমাদের টাচ করে দিলাম, এটা কভার করে যাবে। 2022-এ ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়ন্স কোথায় হয়েছিল, বা ইন্ডিয়ার কেউ যদি কোনো কতগুলো পদক পেলো বা কে কী পদক পেলো একটু দেখে নেবে। টোটাল সাবজেক্ট ইন পঞ্চায়েতি রাজ। পঞ্চায়েতি রাজ যেটা আমাদের কনস্টিটিউশনে যুক্ত হয়েছিল 73rd অ্যামেন্ডমেন্টে, আমি আগের দিনের কোশ্চেন দেখেছিলাম। তো এবার দিয়েছে এখানে টোটাল সাবজেক্ট কতগুলো, টোটাল নাম্বার অফ সাবজেক্ট ইন পঞ্চায়েতি রাজ হচ্ছে 29। 15th ফিনান্স কমিশন চেয়ারম্যান কে আছে? এই কোশ্চেনটা 2বারই এসেছিল, 22 তারিখ এসেছে, 23 তারিখ এসেছে। একবার দিয়েছিল 15th ফিনান্স কমিশনের চেয়ারম্যানকে, আর একবার দিয়েছিল চেয়ারম্যানের নাম দিয়ে বলেছিল যে ফিনান্স কমিশনের চেয়ারম্যান। এখন কত নম্বর আমাদের ফিনান্স কমিশন চলছে? 15th হবে, দেখে নিও। ক্রোমোজোম আমাদের শরীরের যে 22 জোড়া এবং 1 জোড়া সেক্স ক্রোমোজোম, 1 জোড়া টোটাল 23 জোড়া 46টা ক্রোমোজোম রিলেটেড কোনো কোশ্চেন ছিল বায়োলজি থেকে। এই যে রেজিস্ট্যান্স ইজ ডিপেন্ড অন হোয়াট, রেজিস্ট্যান্স কিসের উপর নির্ভর করে, এরকম একটা অপশন দিয়ে দিয়েছিল, বা বলেছিল রেজিস্ট্যান্সের মধ্যে কার উপর ডিপেন্ড করে না, এরকম কিছু হবে। তো রেজিস্ট্যান্স কার উপর ডিপেন্ড করে? লেন্থ, টেম্পারেচার, এরিয়া অফ ক্রস সেকশন, এগুলোর উপর ডিপেন্ড করে। তো এরকম রিলেটেড কিছু কোশ্চেন ছিল একটা। তারপর পাওয়ার ডিভিশন বিটুইন সেন্ট্রাল এবং স্টেটের মধ্যে যে পাওয়ার ডিভিশন হয় সেটা কত নম্বর বলা আছে, বা কোন কমিশন বলেছিল, এরকম রিলেটেড কিছু একটা কোশ্চেন ছিল। ইস্টকে আমরা কোথায় কোথায় ব্যবহার করি? ইউজ অফ ইস্ট না প্রোডাকশন অফ অ্যালকোহলে ব্যবহার করা হয়, মানে মদ তৈরিতে। মনরেগা থেকে কোশ্চেন ছিল, মানে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট, যেখানে 100 দিনের কাজ দেওয়া হয়, কবে প্রথম ইমপ্লিমেন্ট হলো, কার নাম অনুসারে, এরকম কিছু ব্যাপার। ছোটনাগপুর প্লেটু নিয়ে একটা কোশ্চেন ছিল। তারপর ফ্লোয়েম, জাইলেম এবং ফ্লোয়েম যে আছে উদ্ভিদ দেহে দুটো কলা, মানে একটা তার খাবার বানানোর জন্য প্রয়োজন রসদ পৌঁছে দেয়, এবং একটা খাবার বানানোর পরে
একটা উদ্ভিদের বিভিন্ন অঙ্গে পৌঁছে দেয়, তো জাইলেম ফ্লেম রিলেটেড একটা কোশ্চেন ছিল। দেখো ফিজিক্স থেকে আরও একটা কোশ্চেন, ভোল্টেজ বলে দিয়েছিল 5 ভোল্ট, ভোল্টেজ বলে দিয়েছিল 5 ভোল্ট, কারেন্ট বলেছিল 2.5 মিলি অ্যাম্পিয়ার, তাহলে রেজিস্ট্যান্স কত হবে? কনভেক্স লেন্স, কনকেভ কনভেক্স লেন্স মিটার আমি বারবার বলছি, সেই রিলেটেড কোশ্চেন ছিল। তারপরে লঞ্চিং অফ আরআরবি অ্যাক্ট মানে হচ্ছে রিজিওনাল রুরাল ব্যাঙ্ক যেগুলো, সেগুলো সেই অ্যাক্ট কবে লঞ্চ হয়েছিল? 1976-এ। আমি বারবার বলছি ফিজিক্স থেকে কিন্তু 7, 8, 10টা কোশ্চেন বারবার আসছে, এবং কিছু চ্যাপ্টার আমি আলাদা করে বলে রেখেছি, বলে দিচ্ছি ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকো। ভিডিও ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করে দেবে, এবং চ্যানেলে যারা নতুন এসছো ফ্রেন্ডস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আমি এরকম করে প্রত্যেক দিন অ্যানালিসিস আনতে থাকবো, সে প্রত্যেক দিন না হলেও 2 দিন অন্তর নিয়ে আসতে থাকবো, চেষ্টা করবো রেগুলারলি আসার। সেন্ট থমাস ব্রাসিলিয়া চার্চ কোথায় অবস্থিত? না তামিলনাড়ুতে। এটা কারেন্ট অ্যাফেয়ার্স বলে স্ট্যাটিক জিকের মধ্যে পড়ে এটা। নেক্সট, রিয়াকশন অফ অ্যালকোহল অ্যান্ড NaCl, মানে অ্যালকোহলের সঙ্গে NaCl, মানে সোডিয়াম ক্লোরাইডের তুমি যদি রিয়াকশন করো, রিয়াকশন থেকে কোশ্চেন হচ্ছে, তো কোন গ্যাস নির্গত হবে? না হাইড্রোজেন। ব্যালেন্সিং করতেও দিচ্ছে কিন্তু কেমিস্ট্রি থেকে। তারপরে এই যে অ্যালুমিনিয়ামের সঙ্গে Fe3O2 ব্যালেন্সিং করতে দিয়েছিল, এখানে বলেছিল জারণ হচ্ছে না বিজারণ হচ্ছে, মানে রিডাকশন হচ্ছে না অক্সিডেশন হচ্ছে। যদি অক্সিজেন যুক্ত হয় বা হাইড্রোজেন বাদ জুড়ে যায় তখন সেটাকে জারণ বলে। দেখো এখানে অক্সিজেন যুক্ত হয়ে যাচ্ছে, তো জারণ হচ্ছে আর কি, এই জায়গাটায় জারণ হচ্ছে, আর এই জায়গাটায় বিজারণ হচ্ছে, এরকম রিলেটেড কিছু কোশ্চেন দিয়েছিল। তারপর 2022 ক্রিকেটের আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়া কাকে হারিয়েছে ফাইনালে? না ইন্ডিয়া ইংল্যান্ডকে বিট করেছিল। ফান্ডামেন্টাল ডিটেলস রিলেটেড কোশ্চেন ছিল, তো ভালো করে পড়ে নেবো আমরা যে সংবিধানের কত নম্বর পার্টে রয়েছে বা কোথা থেকে আমরা বড় করেছি ফান্ডামেন্টাল ডিউটিস। নেক্সট পরের পেজে আসি। 26 টোটাল ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ ইন ইন্ডিয়া। এর আগে আমাদের টোটাল সংবিধানে কতগুলো ভাষাকে স্বীকৃতি আছে? 22 দেখেছিলাম। এবার বলেছে কতগুলো ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ আছে? না 6। জিওমরফোলজি কী রিলেটেড? জিওমরফোলজি একটা স্টাডি, তো জিওমরফোলজি কী রিলেটেড জানতে চেয়েছে। নিও পেমেন্ট ব্যাঙ্ক রিসেন্টলি কার সঙ্গে টাই আপ করলো? ফোনপে, ওলা, এরকম টাইপের কিছু অপশন ছিল। নিও পেমেন্ট ব্যাঙ্ক, এটা দেখে নিও কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট কী ধাতু দিয়ে তৈরি? টাংস্টেন দিয়ে, কিন্তু এরকম সরাসরি অনলাইনে দেয়নি। আমি আগের দিনও বলেছিলাম সায়েন্স থেকে কিন্তু অনলাইনের কোশ্চেন আসছে না, এটা কনসেপচুয়াল কোশ্চেন আসছে। তো টাংস্টেনে কিছু ফিচার্স বলে দিয়েছিল, কি হাই মেল্টিং পয়েন্ট নাকি লো মেল্টিং পয়েন্ট, এরকম কিছু বলেছিল। তো ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট টাংস্টেন রিলেটেড। ইউজ অফ প্লাস্টিক ব্যাগ, মানে প্লাস্টিক ব্যাগের পরিবর্তে আমরা কী ব্যাগ ব্যবহার করলে আমাদের পরিবেশের সুবিধা হবে? তো জুট ব্যাগ, এরকম টাইপের কিছু একটা অপশন ছিল বায়োলজি থেকে। তারপরে সিন্ধু দর্শন উৎসব কোথায় উদযাপন করা হলো? না লাদাখকে। নেক্সট, ডিরেকশন অফ কারেন্ট রুল, এই যে ফ্লেমিংয়ের লেফট হ্যান্ড রুল রাইট হ্যান্ড রুল আমি আগেই বলেছিলাম, আবার দিয়েছে যে ডিরেকশন অফ কারেন্ট কী সব নির্ভর করে চলে? ফ্লেমিংয়ের রাইট হ্যান্ড রুলের উপরে। তারপরে অ্যান্টিসেপটিক ড্রাগ ফাউন্ড ইন হিমালয়ান রিজিয়নে একটা অ্যান্টিসেপটিক ড্রাগ পাওয়া যায়, অনেকগুলো অপশন ছিল। ব্রহ্মকমল বলে কোনো একটা অপশন ছিল, যারা এক্সাম দিয়েছিল তারা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে দিও যে ঠিক কিনা। CJI চিফ জাস্টিস অফ ইন্ডিয়া 2022 কে, এখন তো চেঞ্জ হয়ে গেছে, কিন্তু মার্চ 2022 অব্দি চেয়েছিল, তখন NV রামানা ছিলেন। রিসেন্টলি চেঞ্জ হয়ে গেছে, তো আমরা কমেন্ট বক্সে অবশ্যই আমাকে লিখে জানাবো কি কারেন্ট CJI অফ ইন্ডিয়া কে রয়েছে, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। প্যারা ব্যাডমিন্টন একাডেমি কোথায় স্থাপন করা হয়েছে? ইন্ডিয়ার লখনৌতে করা হয়েছে, UP। আর্টিকেল 12 থেকে 35 কোন পার্টে রয়েছে আমাদের সংবিধানের? না পার্ট 3, কনস্টিটিউশন থেকে একটা কোশ্চেন। নেক্সট, চোরাচৌরি ইনসিডেন্ট কবে হয়েছিল? 4 ফেব্রুয়ারি 1922। তারপরে সাগাদেওয়া ফেস্টিভ্যাল কোথায় উদযাপন করা হয়? সিকিমে। কিসের জন্য? টু এনকারেজ ট্যুরিজম, মানে ট্যুরিজমকে বাড়াবাড়ি করার জন্য সাগাদেওয়া ফেস্টিভ্যাল। নেক্সট হচ্ছে অটল পেনশন যোজনা। অটল পেনশন যোজনার এলিজিবিলিটি হতে গেলে কত বছর বয়স অ্যাটলিস্ট হতে হবে? না, তো এলিজিবিলিটি হচ্ছে 60 ইয়ার্স। বিভিন্ন সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম রিলেটেড কিন্তু কোশ্চেন টাচ করেছে, তো তোমরা বিভিন্ন সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম যেটা চলছে এখন বর্তমানে, কবে লঞ্চ করা হলো বা মেন এর রিজন পারপাসটাই বাকি, এগুলো রিলেটেড কিন্তু কোশ্চেন হয়, আসছে টাচ করেছে, মানে এবার দেখতে পাওয়া যাবে। তারপর মিরর ফর্মুলা থেকে একটা কোশ্চেন ছিল, এই যে মিররের ফর্মুলা হচ্ছে কি 1/f = 1/v + 1/u, আর লেন্সে গেলে ওটা মাইনাস হয়ে যায়। এখানে অবজেক্টিভ ডিস্টেন্স হচ্ছে u, আর ইমেজ বার করতে দিয়েছিল এরকম ফিজিক্সের একটা ওই মিরর লেন্স থেকে একদম সাধারণ একটা রুলসগুলো থেকে কিন্তু বার করতে দিচ্ছে, কি ইমেজ বলে দিচ্ছে, অবজেক্ট ডিস্টেন্স বার করতে দিচ্ছে, অবজেক্ট ডিস্টেন্স বলতে দিয়ে ইমেজ বার করতে দিচ্ছে, এরকম মিরর লেন্স থেকে কিন্তু বলছে। দেখেন অ্যালয় থেকে একটা কোশ্চেন ছিল, মিশ্র ধাতু। তারপর ছিল সেন্ট্রালাইজেশন অফ ব্যাঙ্ক ডিউরিং ইন্দিরা গান্ধীর সময় আমাদের ব্যাংকের কেন্দ্রীকরণ হয়েছিল, তো সে সময় কতগুলো ব্যাংকের কেন্দ্রীকরণ হয়েছিল? নাম্বার অফ ব্যাংক ছিল সেখানে 14, সালটা ছিল 1969। নেক্সট ছিল রিলিজিয়াস বুক রিলেটেড কোশ্চেন, দেখা গেলো হিন্দুদের রিলিজিয়াস বুকস বা মুসলিমদের রিলিজিয়াস বুকস, পার্সিদের রিলিজিয়াস বুকস, বৌদ্ধদের রিলিজিয়াস বুকস রিলেটেড কোশ্চেন ছিল। একটা কোশ্চেন দিয়েছিল আবারও লাইক ফিজিক্স থেকে, যে বাল্ব একটা হচ্ছে 1000 ওয়াট, মানে 1 কিলোওয়াট, ডিউরেশন হচ্ছে 5 ঘন্টা, মানে 5 ঘন্টা ধরে চললো, কত ইউনিট খরচা হবে? এটা ফিজিক্সের একটা ম্যাথ অঙ্কই বলতে পারো, তো এই চ্যাপ্টার থেকে অঙ্ক তোমাদেরকে দেখে যেতে হবে। ফিসক্যাল পলিসি রিলেটেড কোশ্চেন ছিল একটা, মানে ফিসক্যাল পলিসি কার উপরে নির্ভর করে? তো ফিসক্যাল পলিসি ডিপেন্ডেন্ট হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াও থাকে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মিনিস্ট্রি অফ ফিনান্স,
মানে যেটা আমাদের বলবো অর্থনৈতিক যে মিনিস্ট্রি অফ ফিনান্স যেটাকে বলি অর্থনৈতিক যে দপ্তর, এবং রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, দুটোর উপরে কিন্তু নির্ভর করেছিল। তো ফিসক্যাল রিলেটেড কোশ্চেন ছিল ইকোনমিক্স থেকে। তারপর 2022 ইন্ডিয়ান প্লে টু প্লে 10th টেস্ট ম্যাচ। ও আচ্ছা, 2022 সালে কোন ভারতীয় 100তম টেস্ট ম্যাচ খেললো? বিরাট কোহলি, অপশনে ছিল বিরাট কোহলি। আগেও দেখেছিলাম আমরা একটা জাইলেম ফ্লেম রিলেটেড কোশ্চেন, আরও একটা কোশ্চেন এসেছিলো এখানে। তারপর গ্রেগর জোহান মেন্ডেল থেকে কোশ্চেন এসেছিলো বংশগতি রিলেটেড, বায়োলজি থেকে। চ্যাপ্টারটা দেখে নেবে ভালো করে, এই চ্যাপ্টারগুলো রিসেন্ট টাচ করা শুরু হলো, মানে আগামী কয়েকদিন এই সমস্ত চ্যাপ্টার থেকে দেখা যাবে বংশগতি থেকে। নেক্সট, গঙ্গায়ান মিশন টেস্ট ইসরো কোথায় করলো? তামিলনাড়ুতে করলো। কিছু একটা লঞ্চিং টেস্ট করেছিল গগনয়ান মিশনের জন্য, সেটা তামিলনাড়ুতে টেস্ট করা হয়েছিল। তারপরে 2022-এ ইন্ডিয়া, এই কোশ্চেনটা আমার একটু ডাউট আছে, কী ব্যাপার যে কতগুলো ওয়ানডে ম্যাচ খেলেছিল বা এরকম রিলেটেড কিছু কোশ্চেন, মানে ইন্ডিয়ার টোটাল ওয়ানডে ইন্টারন্যাশনাল ম্যাচ কতগুলো খেললো নাকি কতগুলো জিতলো 2022-এ গিয়ে, এরকম কিছু একটা ব্যাপার আছে, কি 1000টা ম্যাচ জিতলো না 1000টা ম্যাচ খেললো, আমার একটু কনফিউশন আছে। তা এরকম একটা কোশ্চেন ছিল। লার্জেস্ট সল্ট ওয়াটার লেক ইন ইন্ডিয়া, দেখো অনলাইনে কেন দেয়নি, যদি বলতে যে চিল্কা লেক কোথাও বলতে সবাই বলে দিত উড়িষ্যা। বা ইন্ডিয়ার লার্জেস্ট লেক সল্ট ওয়াটার লেক কী না চিল্কা, বলে দিয়েছি লার্জেস্ট সল্ট ওয়াটার লেক কোথায় অবস্থিত, উড়িষ্যা চিল্কা। মানে এরকম একটু কনসেপচুয়াল কোশ্চেন কিন্তু আসছে এবার। তারপর একটা ড্যান্স ফর্মের নাম বলেছিল নিশা গান্ধী ড্যান্স ফর্ম, এটা কোথাকার না কেরালার। নীরাজ চোপড়া, যে টোকিও অলিম্পিক জাস্ট টাচ করলো, মানে টোকিও অলিম্পিক, কমনওয়েলথ এগুলো রিসেন্টলি টাচ করেছে 22-23, তার মানে এগুলো থেকে এখন কোশ্চেন আসবে সামনে কয়েকদিন। নীরাজ চোপড়া, যাকে গোল্ডেন বয় বলি, জ্যাভলিন থ্রোতে গোল্ড জিতেছিল, ইন্ডিয়ার ফার্স্ট অ্যাথলিট টু উইন গোল্ড। সেকেন্ড বলতে পারো অভিনব বিন্দার পরে আর কি, তো অভিনব বিন্দা মনে করে রাখবো, শুটিংয়ে পেয়েছিল উনি। তো টোকিও অলিম্পিক 2022। নেক্সট, হিটারের যে ওয়্যার থাকে সেটা কিসের তৈরি হয়? নাইক্রোমের তৈরি হয়। নেক্সট, দিল্লি ওয়ার মেমোরিয়াল থেকে একটা কোশ্চেন ছিল যে দিল্লিতে যে ওয়ার মেমোরিয়াল হচ্ছে সেটা নরেন্দ্র মোদী যে এটাকে উদ্বোধন করলেন, সেটা কোথায় রয়েছে? দিল্লির। তারপর সৈয়দ মোদির একটা ট্রফি ব্যাডমিন্টনে কে জিতলো? পিভি সিন্ধু, এটা কারেন্ট অ্যাফেয়ার্স। ভোপাল গ্যাস ট্র্যাজেডি যেটা হয়েছিল 1984, তার জন্য দায়ী ছিল কোন গ্যাস? মিথাইল আইসোসায়ানাইড, যেটাকে মিক বলি। নেক্সট, আমাদের সংবিধান কতগুলো দেশ থেকে বড় করে বানানো হয়েছে না? 10 কান্ট্রি, মানে মোটামুটি 10টা দেশ থেকে কনসেপ্ট ধার করে আমরা আমাদের কনস্টিটিউশন বানিয়েছি। তারপর পতঞ্জলি এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক রিসেন্টলি মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং করলো, একটা চুক্তি করলো ক্রেডিট কার্ড রিলেটেড। আর এইডস, অ্যাকিউট ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম, যে রোগ আমাদের, তার জন্য কোন ভাইরাস দেয়? এইচআইভি ভাইরাস, হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস। তো এইডসের জন্য এইচআইভি ভাইরাস জড়িত। এই মোটামুটি গোটা 60 কোশ্চেন আমি কালেকশন করতে পেরেছিলাম, তোমাদের সঙ্গে আলোচনা করে দিলাম, আশা করি তোমাদের হেল্প হবে। তো 22 তারিখে অ্যানালিসিস দেখে আমি যে চ্যাপ্টারগুলো একটু ভালো করে তোমাদের দেখতে বললাম, সেগুলো একটু তোমরা ভালো করে দেখে যাবে। আর আমি আরও একবার তোমাদেরকে বলে দিচ্ছি, ফিজিক্স থেকে লেন্স, মিরার, পিরিয়ডিক টেবিল এবং লাইট। আর কেমিস্ট্রি থেকে যে রিয়াকশনের যে চ্যাপ্টারটা আছে, বা ওখানে ম্যাচ করতে দিচ্ছে বা ব্যালেন্স করতে দিচ্ছে, কিন্তু লেন্স, মিরার, পিরিয়ডিক টেবিল, লাইট, এই 4টে টপিক থেকেই তোমরা কম করে 5টা থেকে 6টা কোশ্চেন প্রত্যেকদিন দেখা যাচ্ছে। রিসেন্টলি যে কদিনের এক্সাম হলো তার ট্রেন্ড এটাই বলছে। কারেন্ট অ্যাফেয়ার্স 5টা 6টা আসছে, হিস্ট্রি কোশ্চেন খুবই কম, জিওগ্রাফি কয়েকটা দেখা যাচ্ছে, বায়োলজিও কয়েকটা দেখা যাচ্ছে, কিন্তু মেনলি কিন্তু ফিজিক্স থেকে কিন্তু 8টা থেকে 10টা কোশ্চেন দেখা যাচ্ছে কোনো শিফটে। এই 4টে যে আমি চ্যাপ্টারের নাম বললাম, লেন্স, মিরার, পিরিয়ডিক টেবিল, লাইট, এগুলো ভালো করে দেখে যাও। তোমাদের এক্সাম সবার ভালো হোক। আজ থেকে যাদের এক্সাম শিডিউল হয়েছে 24-এর পর থেকে, তারা খুব শান্ত করে পরীক্ষা দাও, সবার এক্সাম ভালো হোক। দেখি আজকে 3টে শিফটের পরে আমি পারলে সারাদিনের এক্সাম অ্যানালিসিস নিয়ে আসবো, নইলে হয়তো এরকমই 24-25 একসঙ্গে নিয়ে হয়তো আসবো। ভিডিওটি লেন্দি করছেন, এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করো। আর এরকমই এক্সাম অ্যানালিসিস পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। এই বলে ভিডিওটি শেষ করলাম। শীঘ্রই দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে খুব সুস্থ থেকো, ভালো থেকো, সবার পরীক্ষা ভালো হোক। জয় হিন্দ।